2টো বেজে গিয়েছে আর আমার মায়ের রান্নাও কমপ্লিট, দেখতেই পাচ্ছ। সব ঢেকে ঢেকে রেখেছি, আমি এনে ঢেকে ঢেকে রেখেছি সব। তো মা স্নান করতে গেল। তো চলো দেখিয়ে দিই আজকে আমার মা কী রান্না করছে। আজকে বাজার থেকে আমরা অনেক মানে একটু অন্য অন্য রকম বাজার করেছি। আর সব থেকে বেশি যেটা মানে একদম আলাদা সেটা হচ্ছে ঢেঁকি শাক। আমি কখনো খাইনি ঢেঁকি শাক। ঢেঁকি শাক তোমরা কখনো খেয়েছো কিনা জানিও। তো আমার মা ঢেঁকি শাকটা কীভাবে রান্না করছে সেটা তোমাদের দেখাবো। আমি ঢেঁকি শাক মোবাইলে দেখেছি কিন্তু কখনো খাইনি। তো চলো আজকে আমার মা ঢেঁকি শাক কীভাবে রান্না করছে সেটা কিন্তু তোমাদের দেখিয়ে দেবো। তো এই হচ্ছে সবার প্রথমে ভাত। এই যে এখান থেকে কিন্তু বিড়ালকে বেশ খানিকটাই ভাত আমি আজকে মেখে দিয়েছি বিড়ালকে ভাত। তো এখানে ভাত দেখিয়ে দিলাম। তারপরে এই যে এখানে করেছে মা পুঁই শাক, যার মধ্যে দিয়েছি পটল, কাঁঠালের দানা, কুমড়ো, মিষ্টি আলু, মাছের ডিম আর ইলিশ মাছের তেল। এটা দিয়ে কিন্তু কুমড়ো শাকটা মানে পুঁই শাকটা রান্না করে দেখতেই পাচ্ছ। আজকে আমি সবজি কুটে দিয়েছি, মা রান্না করেছে, ঠিক আছে। বেগুন দিইনি, বেগুনের বাজারে প্রচুর দাম, কিন্তু বেগুন ছাড়াই আরেকটা দিয়েছি, কুমড়ো দিয়েছি। বেগুন ছাড়াই কিন্তু আমার বেশ ন্যাটা প্যাটা করে রান্না করেছে, দেখতে পাচ্ছি। সত্যি কথা বলতে কি এইসব মানে চচ্চড়ি একটু ন্যাটা প্যাটা না হলে ভালো লাগে না। তো যাই হোক এখানে পুঁই শাক রান্না করে নিয়েছে আমার মা, যেটা দেখতে দারুণ হয়েছে, খেতেও অনেকটা ভালো হবে মনে হচ্ছে। আচ্ছা, তারপরে দেখো এই যে সেই ঢেঁকি শাক কী ফোড়ন দিয়েছে আমি জানি না। আমার মনে হচ্ছে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছে। তো ঢেঁকি শাকে তো কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছে, তোমরা কি দাও বলতে পারবো না, একটু বলো আমাদের, জানিও। কেননা আমরা যেহেতু প্রথম রান্না করছি এই জন্য আমরা জানি না। তো যাই হোক এখানে ঢেঁকি শাক রান্না করছে, আজকে খেয়ে দেখবো কেমন লাগে। তারপরে কি করেছে চলো দেখিয়ে দিই। এই যে ইলিশ মাছের ঝোল, যেটা কাঁচকলা আর এই যে ওল দিয়ে পাতলা করে ঝোল করেছে। কাঁচকলা আর ওল দিয়ে পাতলা ঝোল ইলিশ মাছের। অ্যাকচুয়ালি ইলিশ মাছের না পাতলা ঝোলই ভালো লাগে আমার, তোমাদের কার কীরকম লাগে অবশ্যই জানিও। তো আমাদের কিন্তু ইলিশ মাছটা পাতলা ঝোলই বেশি করা হয়, কাঁচকলা দিয়ে আর ওল দিয়ে ঝোল রয়েছে। আর এখানে রয়েছে কালকের একটু টক ডাল। তো এই হচ্ছে আজকের মেনু। আজকের মেনুগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। আর ঢেঁকি শাক খাওয়ার পর তোমাদের জানাবো কেমন হয়েছিল, ঠিক আছে।